আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন আলু, বেগুন এবং পাঙ্গাসের পেটি দিয়ে একটু স্পেশাল রান্না করেছি, সেটা শেয়ার করলাম। রান্না একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তার জন্য আগে নতুন আলুগুলো আমি সুন্দর করে কিউব করে কেটে ধুয়ে নিচ্ছি, সাথে বেগুনটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, আর বেগুনও কেটে নিয়েছি কিউব করে। তারপর নিয়েছি টমেটো কিউব করে। এই সব কিছুর কম্বিনেশনে খুব সুন্দর একটা রান্না হবে আজকে। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর পাঙ্গাসের পেটিগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যানে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিব, বাদামি বর্ণ করে ভেজে নিব। পেঁয়াজটা দিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, রসুন দিয়েছি, আর এখানে একটু আস্ত জিরা দিয়ে নিলাম। জিরাটা ভাজা হলে এখানে আমি মশলা অ্যাড করতেছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ শুকনো মরিচ দিলাম, হাফ চামচ ধনিয়া, লবণ দিয়ে এটা নাড়াচাড়া করে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এবার মাছটা দিয়ে নেব, মাছটাও সুন্দরভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে কষে যাবে মাছটা। তারপর টমেটোটা দিয়ে নেব। টমেটো আর মাছ আমি ভালোভাবে কষিয়ে নেব এখন। এটা মোটামুটি কষানো শেষ, এখন আমি আলুটা দিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো তেল উঠে গিয়েছে। এখন আমার আলু, বেগুনে এই সবগুলো তেলে একসাথে সুন্দরভাবে একটা রান্না হবে। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। অনেক সময় পাঙ্গাসের তেল আমরা খেতে চাই না, বা পাঙ্গাসের পেটিটা আমরা অনেক সময় পছন্দ করি না, কিন্তু অনেক সবজি দিয়ে একসাথে রান্না করলে তেল এবং পাঙ্গাসের পেটি সহ সব কিছু খুব সুন্দরভাবে মজে যায়, তরকারিটা অনেক মজা হয়। এখন আমি ঢেকে কষিয়ে নেব যেন সিদ্ধ হয় ভালোভাবে। অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমাদের সবজিও খাওয়া হবে, আর পাঙ্গাসের তেলটাও মানে একটা কাজে লেগে গেল। রান্নাটা একদম খুব সুন্দর মজে যায় এইভাবে সব সবজি একসাথে দিয়ে রান্না করলে। এখন আমি পানি দিয়ে নিলাম। এটা চেক করতেছি যে কতটুকু সিদ্ধ হয়েছে।
অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে। এটা আমি আরও রাখবো চুলায় 10 মিনিট, তাহলে প্রপারভাবে কুকটা হবে। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নিব। এই ধনিয়া পাতাটা একদম তরকারির সাথে মিশিয়ে দিব, যেন ধনিয়া পাতার একটা মানে স্বাদ হয় তরকারিতে, সেই স্বাদটা চলে আসে। ধনিয়া পাতা মানে এরকম ঝোল অবস্থায় একটু দিয়ে নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিবেন, দেখবেন যে তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রান্নার কালার এবং থিকনেসটা কত সুন্দর হয়েছে। এমন সুন্দর একটা মানে তরকারি টেবিলে থাকলে আর কিছুই লাগে না। এখানে একটা জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি। এটা দিবেন মাস্ট, পাঙ্গাস মাছে সবসময় জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা অনেক সুন্দর হবে। আপনার হাতের প্রশংসা করবে সবাই। এখন আবার লাস্ট একবার আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। এটা আর আমি নাড়াচাড়া দিয়ে মিশাবো না। রান্নাটা এইভাবে প্রসেস করবেন, তাহলে দেখবেন যে অনেক টেস্ট হয়, খেয়ে দেখবেন। ধনিয়া পাতাটা এইভাবে 2বার ইউজ করে দেখবেন কেমন হয় টেস্ট। মাশাআল্লাহ তরকারিটা একটা অসাধারণ জিনিস, মানে সাধারণ জিনিস অসাধারণ হয়ে গিয়েছে। সবাই প্রশংসা করতে বাধ্য আপনাদের, যারা এইভাবে রান্না করবেন। এই তো মাশাআল্লাহ কালারে থিকনেসে একদম চমৎকার একটা তরকারি। রান্নার ঘনত্বটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর টমেটোর টকটা এখানে লাগে, এত টেস্ট লাগে তখন যখন টমেটোর টক সহ এখানে আমাদের খেতে মানে ভালো, মানে আমরা যখন খেয়েছি তখন টমেটোর যে একটা আলাদা টক টক ভাব ছিল, মানে খুবই একটা মজার তরকারি ছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের রান্নাটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, রেসিপিটি বাসায় ফলো করবেন, এভাবে রান্না করে খাবেন। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, সব সবজি দিয়ে একসাথে, শীতের সবজি দিয়ে। আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।